হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ৮৩তম কবিগুরুর প্রয়াণ বার্ষিকী দিবস উদযাপন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশে হলদিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় হলদিয়া প্রেস কর্নারে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ বার্ষিকী দিবসের শ্রদ্ধাঞ্জলি। হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হলদিয়া বিশিষ্টজনদের উপস্থিতিতে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে পালিত হল। উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার এলাকার বিভিন্ন সংস্কৃতপ্রেমী ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীবৃন্দ, ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার কুন্তম সুধীর, ছিলেন বিভিন্ন আধিকারিক বৃন্দ, ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা। জানালেন হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ঋতুপর্ণা হালদার। রবীন্দ্র অনুরাগী মানুষজন রয়েছেন, প্রত্যেককেই যথাযথ সম্মান। একদম প্রাসঙ্গিক করে সিও সাহেব তার ছোট্ট বক্তব্য রেখেছেন। হিংসা বিদ্বেষ প্রাণহানি ঘটছে, সেরকম একটা পরিস্থিতিতে এবং প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব সেটি তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। আজকে 22শে শ্রাবণে প্রাসঙ্গিকতা উভয় আরো বেশি করে আমরা অনুভব করছি। পাশের মানুষ যখন ভালো থাকেন না, তখন আমরা ভালো থাকতে পারি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের হলদিয়া দপ্তরের সহযোগিতায় আজকে কবিগুরু স্মরণে শীর্ষক অনুষ্ঠান আমরা এখানে অনুষ্ঠিত করছি। আমাদের মধ্যে আজকে যারা অংশগ্রহণ করছেন তারা সমবেত নৃত্য, সমবেত সঙ্গীত, একক আবৃত্তি এবং একক সঙ্গীতের দ্বারা এবং বিভিন্ন রকমের আলোচনা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি আজকে করছি। আমাদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি অতিথিদের মধ্যে পেয়ে গেছি সিইও এইচডিএ স্যারকে, এইও এইচডিএ স্যারকে, ফাইন্যান্স অফিসার এইচডিএ, ডিএমডিসি হলদিয়া। এরপরেও আমরা বক্তব্য রাখার জন্য বিশেষ করে আমরা আজকে পেয়ে গেছি শ্রী নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে, অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ মহিষাদল রাজ কলেজ গার্লসে। আরও পেয়েছি আমরা ডক্টর সুজন কুমার বালা মহাশয়কে, শ্রী অসীম কুমার মাইতি, উনি বক্তব্য রেখেছেন, এবং বক্তব্য রেখেছেন শ্রী পীযূষ কান্তি ত্রিপাঠী, উনি হলদিয়া গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ। হলদিয়া গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীদেরও আমরা পেয়ে গেছি এই অনুষ্ঠানে। আর বিভিন্ন সেমেস্টার এবং পরীক্ষা চলার জন্য বিশেষ স্কুলকে পাওয়া যায়নি, আমরা চেষ্টা করব স্কুলকে ইনক্লুড করার পরের বার। কতগুলো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এসেছে আজকের অনুষ্ঠানে? এখানে আমরা একটা ডান্স একাডেমি পেয়েছি, স্বস্তিকা ডান্স একাডেমি। সমবেত সঙ্গীতের আমরা পেয়েছি ওরা চারুশীলা সঙ্গীত লহরী। স্তরের রবীন্দ্র অনুরাগী মানুষ, তারা সবাই আজকে সমবেতভাবে কবিগুরু রবীন্দ্র প্রণাম জানাচ্ছেন। ওনার নাম লিখে দিয়েছে। আমি ঋতুপর্ণা হালদার, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক হলদিয়া। আজকে হলদিয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর প্রেস কর্নারে কবিগুরু স্মরণে এই শিরোনামে অনুষ্ঠান করছেন, যেটা রবীন্দ্র প্রয়াণ দিবসের একটি উদযাপন অনুষ্ঠান। এখানে আমরা বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীদের পেয়েছি, সঙ্গীত নাট্য একাডেমির মানুষজন এসছেন, অতিথিরা এসছেন। তাদের সামনে আমরা আজকে কবিগুরুকে স্মরণ করে তার কথা নিয়ে আলোচনা করেছি। বিশেষত আজকে যখন ভারতবর্ষের চারদিকে
একটা বিদ্বেষ, হিংসার আবরণ তৈরি হয়েছে, আমরা অত্যন্ত আতঙ্কিত বিষয়ে। সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথের যে বিশ্ব শান্তি, বিশ্ব সৌভ্রাতৃত্বের কথা আমাদের বেশি করে আমাদের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি আমরা। কেননা তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন এবং সমস্ত বিশ্বে যে হিংসা, যে যুদ্ধের ভয়াবহতা তিনি প্রত্যক্ষ করেছেন, তার বিরুদ্ধে তিনি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি রচনার কথা বলেছেন। আজকের বর্তমান সময়ে তাই রবীন্দ্র স্মরণ অত্যন্ত প্রাসঙ্গিক। তার প্রাণ দিবসে যেমন তার রচনা নিয়ে আমরা কথা বলেছি, তার শেষ কয়েক বছরের জীবনের যে ওঠাপড়া, তার যন্ত্রণা, তার কষ্ট, তার পাশের মানুষজন, সে সমস্ত নিয়ে কথা বলেছি। তিনি জীবনে 51টি আত্মীয়ের মৃত্যু দর্শন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে জয় করেছেন। তাই তিনি বলতে পেরেছেন যে আমি মৃত্যুর চেয়ে বড়, শেষ কথা বলে যাব। তিনি বলেছেন যে তোমার অসীমে প্রাণমণ্ডলে যত দূরে আমি থাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নয়। আত্মার সঙ্গে পরমাত্মার যে সংযোগ, এই কথা তিনি বলতে পেরেছেন। আমাদের সাধারণ মানুষের কাছে একটা বিশেষ কথা যে আত্মা অবিনশ্বর, আমরা নশ্বর। তাই হিংসা দেশ করে পৃথিবীতে বাঁচার থেকে বন্ধুত্বপূর্ণভাবে সৌহার্দ্য নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি আনন্দের। রবীন্দ্রনাথের জীবন দর্শন থেকে আমরা এটা পেয়েছি। ডক্টর সুজন কুমার বালা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না না।